আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি একটি এফপিভি গগলস আনবক্স এবং রিভিউ করব। তো আমার হাতে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত গগলসের বক্স, আর হচ্ছে এটি স্কাই জোনের একটি এফপিভি গগলস, যার মডেল হচ্ছে O2O বা হচ্ছে 020। এটি একটি ওয়ালেড এফপিভি গগলস, আর এর স্ক্রিন হচ্ছে আপনার ওয়ালেড স্ক্রিন, আর এর ভিতরে হচ্ছে স্কাই জোনের SWBO রিসিভার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ডাইভার্সিটি রিসিভার। তো এই হলো বক্সটি, আর এর পিছনে হচ্ছে এর মডেল এবং এর কালারটা আর কি, এটা কোন কালারের তা ডিটেলস দেওয়া আছে এখানে কিউআর কোডের মাধ্যমে। বক্সটি সাধারণত ওপেন করার জন্য আমাদের এখানে এটি সাধারণত এইভাবে ওপেন করা হয়। তো বক্স ওপেন করলে হচ্ছে আপনার এট ফার্স্ট এরকম আরেকটা বক্স পাবেন, আর এরকম একটা বক্স পাবেন ছোট সাইজের। তো এর ভিতরে সাধারণত কেবল দেওয়া থাকে, এর পাওয়ার কেবল, সাথে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কেবল দেওয়া থাকে। আর অলরেডি এটা হচ্ছে আমি কিছুদিন ইউজ করার পর রিভিউ দিতেছি, যার কারণে হচ্ছে এখানে কিছু পার্টস ইনক্লুড নেই। এখানে হচ্ছে এটা হচ্ছে হেড ট্র্যাকিং এর, আর এটা হচ্ছে এবি ইন এর জন্য মেবি, আর এটা হচ্ছে পাওয়ার কেবল, যার সাহায্যে হচ্ছে এই গগলসটাকে পাওয়ার দেওয়া হয়। আর এই হলো সেই গগলসটি, এটি বক্সের ভিতরেই থাকে। এর সাথে হচ্ছে দুটি অ্যান্টেনা আসে। এটা হলো একটা স্কাইজনেরই 5.8 গিগাহার্জের 5.8 গিগাহার্জের অ্যান্টেনা, একটা প্যাচ অ্যান্টেনা, আর এটা হচ্ছে একটা ওমনি অ্যান্টেনা, তাও 5.8 গিগাহার্জের। আর এই হলো সেই কাঙ্ক্ষিত গগলস। এর সাইজটি খুবই কম্প্যাক্ট এবং ছোট এবং খুবই লাইট ওয়েট, আর সাধারণত এর স্ক্রিন সাইজগুলো ছোটই হয়ে থাকে। এর পূর্বে হচ্ছে আমি গগলস ইউজ করতাম, সেই তুলনায় এটার সাইজ অনেক ছোট এবং খুবই ওয়েট কম, যে কোনো স্থানে খুব ইজিলি ক্যারি করা যায়। আর এই স্ক্রিনটি হলো এলসিডি না সরি ওএলইডি, যেটার রেজুলেশন খুবই ভালো। আর এখানে হচ্ছে এর ব্র্যান্ডিং করা আছে, আর এর মডেল লেখা আছে। আর এখানে হচ্ছে এর বিভিন্ন মোডের বাটন দেওয়া আছে, এখানে তিনটি, আর এখানে হচ্ছে একটা হিসিং দেওয়া আছে। এর ভিতরে হচ্ছে এর ফ্যান আছে, আর এখানে একটা অ্যান্টেনা লাগানোর জন্য হচ্ছে একটা অ্যান্টেনা লাগানোর জন্য কানেক্টর আছে, আবার এই সাইডে একটা আছে। এখানে হচ্ছে এর পাওয়ার দেওয়ার জন্য পোর্ট, আর এটা হচ্ছে পাওয়ার অন অফের সুইচ, আর হচ্ছে এখানে আইপিডি অ্যাডজাস্ট করার জন্য দুটি স্লাইডার দেওয়া আছে। আর এটা হচ্ছে হেড ট্র্যাকিং এর পোর্ট, এটা হেড ট্র্যাকিং আউট, আর এটা হচ্ছে HDMI ইন এর যে পোর্টটা আছে সেটি, এটা হচ্ছে এবি ইন এর। এখানে হচ্ছে অসংখ্য পোর্ট আছে, এটা এবি ইন এর পোর্ট, আর আর এখানে হচ্ছে ইউএসবি কেবলের পোর্ট, এটা হচ্ছে টাইপ বি, আর এবি আউটের পোর্ট। এখানে হচ্ছে এইচডি কার্ড লাগানোর জন্য, এইটার মাধ্যমে হচ্ছে আপনার ওই গগলসের ডিভিএটার রেকর্ড করা হয় সাধারণত। এখানে হচ্ছে হেডফোনের পোর্ট। আর হচ্ছে আমি এক নজরে হচ্ছে আপনাদেরকে বাটনগুলোর কাজ বুঝাই। এখানে সার্চের মাধ্যমে হচ্ছে আপনারা অটো সার্চ করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনার এই বাটনটায় ক্লিক করলে হচ্ছে আপনার গগলসটি অটোমেটিকলি হচ্ছে আপনার ড্রোনের বিটিএক্স এর সাথে বাইন্ড হয়ে যাবে নিজে থেকে। আর এটা হচ্ছে রেকর্ড অন অফ এর বাটন, এটার মাধ্যমে হচ্ছে মুড সিলেক্ট করা হয়। এখানে হচ্ছে ব্যান্ড চ্যানেল আপ ডাউন করার যে সুইচটি আছে ওইটা। আর এটা হচ্ছে আপনার মুড সিলেক্টের সময় এটা হচ্ছে ওকে হিসেবে কাজ করে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে ট্র্যাকিং এর হেড ট্র্যাকিং পোর্টের
এগুলো হচ্ছে আপনার ডাবল ক্লিক করে ধরে রাখলে লং টার্মে সিস্টেমে যাওয়া যায়, যেটা হচ্ছে এর ইউজার ম্যানুয়াল আছে এর ওয়েবসাইটে, সেখান থেকে দেখে হচ্ছে এটা অপারেট করা যায় ইজিলি। আর হেড ট্যাগিং দ্বারা হচ্ছে আপনারা যদি হচ্ছে হেড ট্যাগিং কোনো প্লেন বা হচ্ছে আর কি অর্থাৎ কোনো মডিউল লাগে গিম্বল লাগে হচ্ছে হেড ট্যাগিং সিস্টেমটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে HDMI এটা এর মাধ্যমে হচ্ছে আপনারা গগলসের সাথে পিসি কানেক্ট করে আর কি, এর ভিতরে হচ্ছে মনিটরের যে HDMI পোর্ট আছে ওটা কানেক্ট করে হচ্ছে আপনারা মনিটরের ভিউটা হচ্ছে গগলসে দেখতে পারবেন যখন হচ্ছে আপনারা সিমুলেশন প্র্যাকটিস করবেন। তো এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন। আর এবি ইন হচ্ছে আপনারা যে কোনো মডিউল থেকে হচ্ছে অডিও ভিডিও ইন করে হচ্ছে এটা চালাতে পারবেন। আর এবি আউট হচ্ছে এটা থেকে আপনারা চাইলে এবি আউট নিয়ে হচ্ছে আপনার এবি টু HDMI কনভার্টার দিয়ে হচ্ছে যে কোনো HDMI ডিভাইস চালাতে পারবেন বা হচ্ছে অন্য এবি ডিভাইস চালাতে পারবেন কনভার্টার ছাড়াই। আর মেবি আপনার 64GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। এটা হচ্ছে আপনার মেমোরি কার্ডটা এখানে রেখে এভাবে হালকা করে চাপ দিলে হচ্ছে এটা লক হয়ে যায়। তো এখন আমরা এটাকে পাওয়ার দেয়া চেক করব। তো পাওয়ার দেওয়ার পূর্বে হচ্ছে অবশ্যই আমাদের অ্যান্টেনাগুলো লাগিয়ে নিতে হবে। এখানে চাইলে হচ্ছে আপনার এই অ্যান্টেনা ছাড়াও অন্য যে কোনো অ্যান্টেনা লাগাতে পারেন। যেমন আমার কাছে আরেকটা অ্যান্টেনা আছে, আর একটি হচ্ছে লং রেঞ্জের জন্য লুমিনের X2 Duo, এটা হচ্ছে আলাদা করে কিনে নিতে হবে। তো এটা আমি লাগাবো না, আমি হচ্ছে এর সাথে যেই অ্যান্টেনা আছে ওইটাই লাগাবো। এই গগলসের ফিল্ড অফ ভিউ হচ্ছে আপনার 29°, আর হচ্ছে এটা আপনারা 2 থেকে 6 সেল পর্যন্ত লিপো ব্যাটারির মাধ্যমে অপারেট করতে পারবেন। আর এর রেঞ্জ হচ্ছে আপনার মোটামুটি ভালোই পাওয়া যায়। আপনার যদি হচ্ছে ভালো BTX এবং হচ্ছে আপনার অ্যান্টেনা ইউজ করেন অথবা এই অ্যান্টেনাই থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কয়েক কিলোমিটার রেঞ্জ পাবেন। অর্থাৎ এর মাধ্যমে হচ্ছে আপনার লং রেঞ্জে ফ্লাই দিতে পারবেন। একে পাওয়ার অফ করার জন্য এখানে আমরা এর সাথে যে কেবলটি আছে এটি ব্যবহার করব। এই কেবলটি হচ্ছে এট ফার্স্ট আমরা এখানে পোর্টে লাগিয়ে নেব। আর এখানে পাওয়ার অফ করার জন্য হচ্ছে আমি এখন 4 সেলের লিপো ইউজ করতেছি। আপনারা চাইলে হচ্ছে 2 সেল 4 সেল যে কোনো লিপ ইউজ করতে পারেন, এরকম 2 সেল বানিয়ে নিতে পারেন বা হচ্ছে 4 সেল 6 সেলের যে কোনো লিপ ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার ড্রোনের এক্সট্রা ব্যাটারি থাকলে ওটা দিয়ে এটা অপারেট করতে পারবেন। তো এখানে আমরা 2 সেলের একটা লিপো ইউজ করব। এর স্ক্রিনের সাইজ খুবই ছোট, মেবি সাধারণত দেখা যাবে না, তবু আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। এখানে ক্লিক করলে 20 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না। এর ভিতরে এখন ঝিরঝির চলতেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে আমরা আমাদের যে BTX আছে ওটি কানেক্ট করব। তো হচ্ছে এখন গগলসটাকে আমি একটু দেখাই। এই যে আমাদের এখন যদি আমি সার্চ বাটনে ক্লিক করি, এটি দেখানো সম্ভব না আপনাদের, এটি খুবই ছোট এখানে। তো হচ্ছে এখন যদি আপনারা এখানে হচ্ছে এই যে রেকর্ড বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে ভিডিওটি আচ্ছা HD কার্ডে রেকর্ড হবে। তো এটা হচ্ছে এবি ভিডিও রেকর্ডে, অর্থাৎ আপনার অ্যানালগ। তো হচ্ছে এটাকে কনভার্ট করে হচ্ছে আপনার যে কোনো অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে ডিজিটালে কনভার্ট করতে হয় আপনার। আর হচ্ছে এর লেটেন্সি খুবই কম আর রেঞ্জও খুবই ভালো পায়, আমি যেটা চেক করলাম।
আর আপনাদের যদি হচ্ছে এরকম গগলস প্রয়োজন হয় বা হচ্ছে ড্রোনের যে কোনো অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, আপনারা হচ্ছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে ক্যাটম্যান আরসি পেজে নক করতে পারেন। ওইখানে হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই অ্যাভেলেবেল প্রাইসে। আর হচ্ছে আপনাদের যে কোনো পার্টস এনে দেওয়া যাবে। আমরা সাধারণত 7 থেকে 10 দিনের ভিতরে শিপমেন্ট দিয়ে থাকি। তো হচ্ছে এই গগল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি হচ্ছে আপনারা এই সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তো হচ্ছে এর প্রাইস রেঞ্জ কীরকম, এর প্রাইস রেঞ্জ হচ্ছে $380, যেটা বাংলাদেশে কনভার্ট করলে হচ্ছে অ্যারাউন্ড 40,000 কে প্লাস হয়। তো হচ্ছে আপনাদের কারো যদি এরকম গগলস প্রয়োজন হয় বা হচ্ছে ডিজিটাল গগলস প্রয়োজন হয়, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।